ছিল কবর অন্ধকারের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আনা বাইতুল ওয়াদা আনা বাইতুল দুর আনা বাইতুল গুরবা আনা বাইতুল জুলমা। কবর তোমার আমার 24টা ঘন্টা এলান করে আমি একা একের ঘর, আমি কবর সব বিচুর ঘর, আমি কবর বাবারে একা একের ঘর। আমি কবরের সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করতে চাও দুনিয়াতে নেকার আমল কইরা কবরে আইস, আর আমি কবর যদি নাফরমান খোদা না গেস্তা যদি নাফরমান বেঈমান বদমাইশ যদি কবরে আসো কবরটা তোমার জন্য একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফাতুম মিন হুফারিন নার। কোন কোন জাকিরিন বান্দা বান্দীদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন কোন নাফরমান বেঈমান জেনা করে সুদ করে ঘুষ করে যেন কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে সহ্য করতে পারবি, সহ্য না করতে পারলে এখন সময় আছে তওবা করো। বাবারে আমার মাওলার কাছে মাফ চাও, ক্ষমা চাও। যদি আল্লাহু আকবার কবরে আযাব যদি সহ্য না করতে পারো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলা ডাক দেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালি আওয়ালাল আফিদা। বাবারে দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারো না। ওই নয় আল্লাহু আকবার 9 লক্ষ মাস সূর্য, ওই সূর্য দুনিয়ার ভিতরে তাপ দিলে মাথা বাবারে গরম হয়ে যায়, মাথার গাম পায়ে পড়তে পড়তে জমিনে পড়ে যায়। আর ওই জাহান্নামের আগুন এত তাদের আগুন হবে হাত লাগলে হাত পুড়িয়া যাবে, পাও লাগলে পাও পুড়িয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি না, মনের বুঝায় তারপর আমার মাওলা কবরে যাইও। আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে উল্লেখ করে বলে ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা কিয়ামতের ময়দানে কবরে তো যাওয়া লাগবে ফাতেমা। কি নিয়ে কবরে রওনা করছ রে ফাতেমা? নেকার আমল নিয়ে নিজে কবরে আযাব থেকে বাঁচিও, এরপর আমার মাওলার কবরে যাইও। ও ফাতেমা শুনিয়া রাখো কিয়ামতের ময়দানে যদি যা কবরে যদি হিসাব নেওয়ার সময় তুমি যদি ডাক দেয়া বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, এই পরিচয় আমার কবরে চলবে। কিয়ামতের ময়দানে যা তুমি যদি বলো আমি আলীর স্ত্রী, এই পরিচয় আলী ফাতেমা কবরে চলবে না। এই ফাতেমা শুনিয়া রাখো কিয়ামতের ময়দানে যা যদি বলো আমি হাসান হোসেনের মা, এই পরিচয় দিলে আমার মাওলার কবরে এই পরিচয় বুঝি চলবে। এই মায়েরা বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এই যুবক আমার বাবারা, এই নগরকান্দা ফরিদপুরের বাবারা, কারদানি মা নাই বাবাও নাই, এই ময়দানে আল্লাহু আকবার বসিয়া রয়েছে কান্দে। বাবারে বাসায় যায় মুরাম্মু বলে হাজারো ডাকবা, আর কোনদিন বুঝি জবাব দিতে পারবে। কয়েকদিন আগে ঢাকা মাহফিল করলাম, একটা যুবক বন্ধু এসে বলে হুজুর আমার মা কয়েকদিন আগে মারা গেল। হুজুর আমার মা যখন যেখানে মাহফিল হইতো আমি আব্দুর রহমানকে পাঠাইয়া দিত, আমার মা যতক্ষণ না যাইতাম ততক্ষণ আমার মা খাবার খায় ঘুমায় না। হুজুর মা বিশ্বাস করে বাসায় গেছে, আমার মা খাওয়া দাওয়া করিয়া হুজুর আমরা একসাথে গল্প গুজব করিয়া আব্দুর রহমান ডাক দিয়া বলে আম্মু আমার কেবল মাত্র নতুন চাকরি হয়েছে, আম্মু আমার প্রথম মাসে যে বেতন পাব এই টাকা দিয়ে আমি আপনার সন্তান সুন্দর একটা কাপড় কিনা দিব, মা আপনি আমার জন্য দোয়া করবেন। আমারে গল্প গুজব করিয়া রাত্রে ঘুমাইছে। ফজরের সময় অন্যান্য সময় দেখে সন্তানের মা গাইকে উঠাইছে, আর আজকে রাত্রে আর মা ঘুম থেকে উঠে আব্দুর রহমান ঘরের দরজা বাবার রুমের দরজা বারবার লক করতে আছে, কোনো শব্দ নাই। আব্দুর রহমান বলে ব্যাপারটা কি? অন্যান্য দিন আমার মা আমার নামাজে ফজরের নামাজে ডাকিয়ে দেয়, আজকে তো আমার মা আমার ডাকে না, ঘরের দরজা বন্ধ, আলো লাইট বন্ধ। এইবার সন্তান ভিতরে ঢুইকা এবার মার মাথার ভিতরে হাত বুলাইয়া ডাক দেয়া বলে আম্মু ওঠো নামাজের সময় হয়েছে ওঠো, আম্মু ওঠো নামাজের সময় হয়েছে ওঠো। মা কোনো নড়াচড়া করে না, ওঠে না। আবার একটু পরে যখন মারে অন্য
অন্যদিন তো ঢাকা লাগে নাই। আজকে মা আমার এমন ঘুমাইছে, আমার মারে আমি আম্মু আম্মু বইলা ডাকি। আমার মা এমন ঘুমাইছে, হুজুর আমার মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আর কথা বলার সময় আর পায় না। এই সন্তান আমার বাবারা, পর্দারের মা আমার বোনেরা, এ মুরব্বী আমার বাবারা, সাদা দাড়ি বাঁকা মুরব্বী আমার বাবারা, এ যুবক বাবারা, এত সুন্দর করে মাহফিলের আয়োজন করছ। মা বাবার পায়ের নিয়ে সন্তানের জন্য ব্যস্ত। যুবক রে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না। বাবারে, এ যুবক, তুমি এমন শব্দ ব্যবহার করে না, এমন আচরণ ব্যবহার করো না যেন মা বাবা শব্দটা ব্যবহার করে। যুবক হাত ধরিয়া বলিয়া তুই যায়, পা ধরিয়া বলিয়া তুই যায়, তোমার মাও মা, আমার মাও মা। আমার মা অসুস্থ হয়ে এখনো বিছনায়, এরপরও সন্তান চিন্তা করলো আমার মা। আল্লাহু আকবার। আমার মা অনেক সময় বলে আমার 5টা সন্তান, 4টা সন্তান বাসার, আমি ঘুমাই, আমার একটা সন্তান আলেম দেশ বিদেশে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেয়। আমার সন্তান কোন অবস্থায় কই থাকে, আমার মা একটুও ঘুমায় না। আমি বলি ফোন দিয়া, মা বলছে মা এখনো ঘুমান নাই কেন? কয় বাবা তোমার সাথে কথা না বলতে বললে আমার ঘুমায় না। আমি বলি এত সময় কি করেন, আপনার ঘুম আসে না? কয় বাবা বৈশা বইয়া তসবিহ বলি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করি, আল্লাহু আকবার বইলা মাওলারে ডাকি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা দুরূদ পড়তে থাকি। আল্লাহু আকবার জোরে কর। বাবারে, মা বাবা কি রত্ন, কি সম্পদ, এটা আমি গুনাহগার বুঝাইতে পারবো না। সন্তান কোনো বিপদে পড়লে বাবারে, পশু পাখি গাছপালা তরুণতা জানার আগে জানে মা। সন্তান বিদেশের বাইরে বাইরে থাকে, সন্তান বাবারে আল্লাহু আকবার, ওই পুতের বধূ, ওই নাতিরা নাতনিরা বাবার সঙ্গে কথা বলে। আল্লাহু আকবার, 10 বছর হয়ে গেছে, ওই বিদেশ থেকে কার জন্য কি কেনাকাটা করবে তারা বলে। আল্লাহু আকবার। একদিন সন্তান বলতে আছে, হে আব্দুল্লাহর মা, আমার আম্মার কাছে, তোমার শাশুড়ির কাছে একটু ফোনটা দাও, তোমাদের তো সবাই এইটা লাগবে ওইটা লাগবে কেনাকাটা করলাম, সবাই তো আমার যা যা লাগবে সব কিনলাম, মার্কেট করলাম, আমার মা তো এই পর্যন্ত আমার সাথে কিছুই বললে না, আমার মার কাছে একটু ফোনটা ধরাইয়া দাও। সন্তান ডাক দেয়া বলে, আম্মু গো, আপনার নাতির লেগে এটা কিনছি, নাতির লেগে ওইটা কিনছি, আপনার পুতের বধুর জন্য গলার হার কিনছি। আম্মু, আপনি তো আমারে বানাই, আপনি আমারে পালছেন, নিজে না খাওয়া মা আপনি আমারে খাওয়াইছেন। মা, আমি একটা আবদার করি, আপনার কি লাগবে বলেন, আমি কিনে নিয়ে আসবো। ওই মুহূর্তে মা 2 জায়গার বাড়ি বালাইয়া কান্দে আর বারে, সন্তান তোর যা কিছু লাগবে কেনাকাটা কর, আমি মার কিছুই লাগবে না। আমি মা যখন তোর চেহারা দেখবো, আমার সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহু আকবার করে বলেন। এই কবরে যাত্রী আমার বাবারা, পর্দার আলেন মা আমার বোনেরা, মা বাবার কষ্ট দিস না, মা বাবার গোলামি কর। যাদের মা বাবা দুনিয়াতে নাই, তাদের কাছে জিজ্ঞাসা করে মা বাবার কি দাম, কথা ঠিক দেবা, ঠিক করে কও। কত সময় বালিয়ে লাগে, মাথাটা লাগায়, এবার 2 জায়গার পারি বলে কান্দে। সন্তান আব্বার আব্বা বলিয়া ডাক দেয়, কত মজা লাগে, কথা কয় না। এই গভীর রাত্রে সমস্ত দরজা আদালত গুলি বন্ধ, সরকারি অফিস বন্ধ, কাজকর্মওয়ালার বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, বাবারে বাজারের দোকানওয়ালার দোকান সব বন্ধ, দুনিয়ার সমস্ত দুয়ার যদি বন্ধ থাকে, আমার মালিকের দুয়ার বন্ধ। আমার মাওলা ডাক দেয়া বলে, লা সিনাতু ওয়ালা নাউম, বান্দা বান্দা তোমরা আরামে ঘুমাও, আমি মাওলায় ঘুমাই না, আমি মাওলার ঘুমো নাই জীবনীও ভাই। বান্দা বান্দি তোরা আরামে ঘুমাও, আমি মাওলায় ঘুমাই না। আল্লাহু আকবার। শাশুড়ি যখন আমার বান্দারা গুনাহ কইরা যখন আমি মাওলার কাছে 200 করে পানি ফেলায় কানবে, তওবা করবে, মাপ চাবে, তখন আমি আল্লাহকে যদি আমার বান্দারা না পায়, আমার বান্দারা যখন করুন ডাক দিবে আল্লাহ, মুহাব্বতে ডাক দেন আল্লাহ,
গুনাহ করিয়া ফেলাইছি, ভূত পূজার মতো পূজা করিয়া ফেলাইছি, আপনি মাফ করিয়া দেন। আমার মালিক বলে আমার বান্দারা যখন আমার ডাকবে আমি যদি লাভবাইক হাজির, আমি যদি উপস্থিত না থাকি, আমার বান্দাদেরকে আমার বান্দিদেরকে কে মাফ করবে, কে ক্ষমা করবে? এই জন্য আমি মাওলায় ঘুমাই না। আমার মাওলা বলে বান্দা পার পরিমাণ গুনাহ করিয়া যদি থাকো না কেন, আল্লাহু আকবার পূজার মতন পূজা কইরা থাকো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি মাওলার দরবার নৈরাশের দরবার না, বাগার দরবার না। মাফ চাওয়ার মতন যদি মাফ চাইতে পারো, আমার মাওলা তোমার আমারে কিন্তু মাফ না কইরা পারবে না। এই দুনিয়াদার পাগল আমার বাবা নগরকান্দা ফরিদপুরের বাবারা, কাল কারোর জন্য জীবনের শেষ মাহফিল, কথা ঠিক না বা ঠিক বলে কাল 11 বছর যারা এই মাহফিলে ছিল, আজকে অনেকেই নাই, অনেক মা নাই, অনেক বাবা নাই, অনেক যুবকরাও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বাবা আগামী বছর মাহফিল আসবে, তুমি আর আমি আসবো, এটা বড় দূরের কথা, কথা ঠিক না বা ঠিক বলে কাল। ওই কবর কিন্তু বড় বাবা তোমার আমার সঙ্গে করবে না। নেক আর আমল নিয়ে যদি কবরে না যাও, কবরে একটা না দুইটা না 99টা সাপ কবরে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার আমার ইন্তেকালের পরে কবরে রাইখা যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা কবর হাজির হয়ে যাবে। ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। জাকিরিন দুনিয়ায় বসে হালকা জিকির কামাই দেয় নাই, মাসিকের তোমার কামাই দেয় না, সব গুজারি কামাই দেয় নাই। ওই টঙ্গীর ময়দানে আল্লাহ 3 দিন 3.5 দিন ইস্তেমা কামাই দেয় নাই। বরিশাল চরমনার ময়দানে 3 দিন 3.5 দিন বাবার ওয়াজের ময়দানে দৌড়াইছে, উজানির ময়দানে ধরে আল্লাহ ওয়ালাদের দরবারে দৌড়াইছে। আর আমার বান্দা কইছে আমার মাওলা কই, আমার মাওলার ঘরে কোথায় পাওয়া যাবে? আমার বান্দারা আমার মাওলার তলাশে যখন পড়িয়া যায়, বান্দা যখন আল্লাহু আকবার কবরে চলে যাইবে, ফেরেশতা যখন কবরে আসবে সুয়াল করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহ পাকের জাকিরিন বান্দা কোনো উত্তর দিবে না, শুধু আমার মাওলার নামে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা আমার মাওলার দরবারে যা বলে মাবুদ গো, আপনার এক জাকিরিন কবরে আসে, আমি সুয়াল করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের তালকিন লাগাইতেছে। আল্লাহু আকবার জোরে বল। আমার মালিক ডাকে আনা জালিসুম, হাদিসে কুরসির ভিতরে ভাবে আনা জালিসুম মান যাকারানি। আমার যে জাকিরিন জিকিরের মজলিসে বসিয়া আমার নামের তালকিন লাগায়, আমার নামের জিকির আরম্ভ করিয়া যায়, ওই মজলিসে সব আমি মাওলায় ও বসিয়া যায়। ফেরেশতা বলে মাবুদ গো, আপনার কবরে জাকির আছে কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মাওলা ডাক দিয়ে বলে হুকুম দেয়া ফেরেশতা আর দেরি করিস না, এই জাকিরিন দুনিয়া বসে আমি মাওলাকে পাওয়ার জন্য নগরকান্দা যুব সমাজের উদ্যোগে ফরিদপুরের মাহফিলে চইলাইছে, কথা কয় না। আমার মাওলা বলে ফেরেশতা দেরি করিস না, এই জাকিরের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও। এইবার জাকিরিন আমার মাওলা জান্নাত দিয়া দিবে, বাবার জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া দিবে। জাকিরিনদেরকে আমার মাওলা জান্নাত দিয়া দিছে। আমার মাওলা জান্নাত দিয়া দিয়ে এখন জাকিরিন জান্নাতে আর যাইতে চায় না। কবি ডাক দেয়া বলে জান্নাত দো জোছয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। এখন আমার আল্লাহ জাকিরিন বলে মাহবুব গো, তোমার জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই মাওলা শুধু তোমারে। জাকিররা বলবে মাহবুব তুমি কই, তোমার একটু দেখতে চাই। আমার মাওলা 70 পর্দাগুলা টাস 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 করে খুলে দিল। আল্লাহু আকবার। আমার মাওলা জাহান্নামে আল্লাহু আকবার জান্নাতীদেরকে জান্নাতের দরজাগুলো 70,000 নূরের পর্দাগুলা আমার মাওলা সরায়া দিবে। জাকিরিন এমন ভাবে দৌড় মারবে আমার মাওলার তালাশে ভরিয়া যাইবে। আল্লাহু আল্লাহ। আমার মাওলার দ্বারা পাগল হইতে পারবা, দুনিয়া বাদশা কেরাতো বাদশাহ हकीकत से दो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবারে আল্লাহর হাবিবের চাওয়া একটা নামাজ, তোমার আমার নামাজ কোনোদিন সমান হবে না, কথা কয় না।
আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে বাবা এক পর্যায়ে পার মধ্যে তীর ঢুকে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পার থেকে ঝর 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 করে রক্ত জমিনে প্রবাহিত হইতে আছে। বাবারে পাও আল্লাহর হাবিবের কলিজা টুকরা বাবারে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা পার মুবারক ফুইলা উঠছে। বাবারে আল্লাহর হাবিব মসজিদের নববীতে নামাজ আদায় করবে। সাহাবা কামদের ডাকে বলো আমার সাহাবারা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, আমার আলীর পারবে যেই তীর ঢুকা রয়েছে, আমার আলীর পা ভুইলা রয়েছে, আমার আলী যখন নামাজে দাঁড়ায় আমার মাওলার সঙ্গে কথা বলে, আমার আলী দুনিয়ার আর কোনো খবর থাকে না, তখন আমার মাওলার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একটা কালেকশন হয়ে যায়। আল্লাহু আকবার। বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, যখন আমার আলী নামাজে দাঁড়াইবে, যখন সেজদার মধ্যে যাবে, তখন তোমরা আমার আলীর তীরটা দাঁত দিয়া টানিয়া খুইলা ভালাইবা। বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, সেজদার মধ্যে সাহাবা একরামরা বাবারে দাঁত দিয়া তীরটা টাইনা খুইলা ভালাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই, আউদিয়া ঝর 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 করে রক্ত প্রবাহিত হইতে আছে। বাবারে তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো, সাহাবা একরামের নামাজের দিকে তাকায় দেখো, তোমার আমার নামাজ আর সাহাবা একরামের নামাজ কোনদিন বাবারে সমান না, কথা কয় না, ঠিক না ব্যাঠি? বাবারে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে একদিন আল্লাহু আকবার ওই আল্লাহর হাবিবের মসজিদের নববীতে প্রত্যেকদিন নামাজ পড়তে যায় সবার শেষে আবার সবার আগে আবার চলে আসে। সাহাবা একরামরা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা নালিশ আছে, বিচার আছে, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বিচার করা লাগবে। আল্লাহর হাবিব নামাজ শেষে বলে, বলো তোমাদের কি ওসিয়ত? সাহাবা একরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আল্লাহু আকবার আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নামাজে আছে, সবার শেষে আবার সবার আগে সালাম ফিরাইলে আবার চলে যায়, বিচার করা লাগবে। আল্লাহর হাবিব আবু বকর ওমর ওসমানকে নিয়ে এবার আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে রওনা করছে। বাড়ির সামনে দাঁড়ায় ডাক দেয় আব্দুল্লাহ আনসারী, আল্লাহর হাবিব ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী তুমি কি বাসায় আছো কিনা? কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। আলী ডাক দেয় বলে, আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? কোনো শব্দ নাই, কোনো সাড়া নাই, কোনো উত্তর নাই। বাবা উসমান ডাক দেয় বলে, আব্দুল্লাহ আনসারী তুমি বাসায় আছো কিনা? আবু বকর ডাক দেয়, কোনো শব্দ নাই। আল্লাহর হাবিব ডাক দেয় বলে, সাহাবারা, আমার আল্লাহু আকবার, আমার আশিক আব্দুল্লাহ আনসারী ব্যক্তিগত কোনো মনে সমস্যা কাজে ব্যস্ত আছে, চলো আমরা চলিয়া যাই। সাহাবা একরামদেরকে নিয়ে এবার রওনা করছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পাগল ঘর থেকে বের হয়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে না এসে আপনি যাইবেন না, আমি আব্দুল্লাহ আনসারীর সাথে সাক্ষাৎ না করে আপনি যাইবেন না। বাবারে এই সংবাদ তার পরে আল্লাহর হাবিব আল্লাহ হাবিব বাবারে আব্দুল্লাহ আনসারীর বাসার ভিতরে সাহাবা একরামদের নিয়ে প্রবেশ করছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, তোমার বিচার করার জন্য আমি আসছি। অপর আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ হইলে বিচার করবেন, অপরাধের কাজ করে দাঁড়াবো, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলে কর। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, প্রত্যেকদিন তুমি নামাজে যাও, সবার শেষের কাতারে দাঁড়াও, আবার প্রত্যেকদিন তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজে আবার ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলে তুমি কেন চলিয়া যাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আল্লাহু আকবার আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ আনসারী জোরজোর করে কান্দে। আব্দুল্লাহ আনসারী কান্না দেখে আল্লাহর হাবিবও কান্না শুরু করিয়া দিছে, সাহাবা একরামরাও কান্দে। ডাক দিয়া যখন বলে, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, তোমার বিচার করার জন্য আসছি, বলো কেন তুমি এই কাজ করো? আব্দুল্লাহ আনসারী তুমি চোখের পানি ফেলাও, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র চাদর, আমার আর কোন উন্নত মানের চাদর নাই, কাপড় নাই, সব আল্লাহু আকবার, আমি বড় অসহায়। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার একটাই মাত্র চাদর, একটাই মাত্র সম্বল, একটাই মাত্র কম্বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে যাই ওই চাদরটা ব্যবহার করে আমি নামাজে যাই, আর আমার স্ত্রীকে আমার ঘরের ভিতরে গর্ত করে রাখিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি ডাইন দিকে বাম দিকে সালাম ফিরান তখন আমি আগে আগে চলিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন যাই? আমি যদি নামাজ শেষ কইরা যদি না যাই আমার স্ত্রী নামাজ কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র কম্বল, একটাই মাত্র সম্বল, এই চাদর পইরা আমি নামাজে গেলে আমার স্ত্রী নামাজ পড়তে পারে না। আমার স্ত্রী ঘরে গর্তের ভিতরে রাখিয়া যায়। আবার নামাজ শেষ হলে আমি তাড়াতাড়ি করে বাসায় চলিয়া যাই। আমি বাসায় যাওয়ার পর আমার স্ত্রী চাদর ব্যবহার করে নামাজ আদায় করে, আমি গর্তের ভিতরে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আল্লাহর হাবিব ঝরঝর করে কান্দে। আমার অসহায় গরিব হে আব্দুল্লাহ আনসারী বাবারে উমর ওসমান আলীকে ডাক দিয়া বলে, আমার এই সাহাবী গরিব অসহায়ীরা কিছু সহযোগিতা করা লাগবে। বাবারে মসজিদের সামনে যা কিছু সংগ্রহ করলো, আল্লাহু আকবার, কিছু অর্থ সংগ্রহ করলো। আল্লাহর হাবিব এবার মসজিদের নববীদের সামনে দাঁড়ায় ঘোষণা দেয়, ও সাহাবারা, তোমাদের জন্য একটা নতুন একটা সুন্দর সংবাদ আছে, শুনবানি। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই ভালো একটা সংবাদ আমরা শুনবো। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবারা, দুনিয়াতে যদি তোমরা জান্নাতি লোক সরাসরি দেখতে চাও এটা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ভালোই হয়, আমরা দেখতে চাই। আল্লাহর হাবিব বলে, সাহাবারা অপেক্ষা করো। আল্লাহর হাবিব আব্দুল্লাহ আনসারী ডাইন হাতটা ধরিয়া উঁচা করিয়া এইবার মসজিদের নববীর সামনে নিয়ে গেছে। সাহাবা একরামের সামনে এবার আব্দুল্লাহ আনসারী আল্লাহর হাবিব ঘোষণা দেয়, এ সাহাবারা, এই যে তাকায় দেখো, আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকায় দেখো, আমার আব্দুল্লাহকে, আমার মাওলা আনসারীকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কর। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এই সংবাদ দিয়ে এবার এখান থেকে বিদায় হইয়া আল্লাহর হাবিব বলে, চলো সাহাবা একরামদেরকে নিয়ে এবার আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, আব্দুল্লাহ আনসারী একটু বাসায় যাওয়া লাগবে ত্রাণ দেওয়ার জন্য। এই সংগ্রহ করে এবার বাড়ির দিকে রওনা করলো। আব্দুল্লাহ আনসারী বাসার সামনে যায় দেখে কান্নার আওয়াজ। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সাহাবা, ও আমার প্রিয় আশেক আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, কোথা থেকে কান্নার আওয়াজ? আব্দুল্লাহ আনসারী দুই জায়গার বাড়ি ফালায়া কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা এক সপ্তাহ যাবত আমার চুলার ভিতরে আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সপ্তাহ যাবত আমার এই ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তাড়নায় পাগল করা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চা দুইটা পারবে শিকলি লাগাইয়া ঘরের মধ্যে তালা দিয়া রাখছি। আল্লাহর হাবিব বলে, কেন রে, এরা তো ছোট ছোট বাচ্চা, কিছু বোঝে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার বাসার সামনে একটা ইহুদিদের খেজুর গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুর যখন পাকিয়া যায় তখন পাকিতে টপ টপ করে ঠোকরাইয়া নিচে ফালায়, আর আমার এই নাবালক অবশ শিশু দুইটা পেটের ক্ষুধার তাড়নায় ওই খেজুর টোকা মুখের মধ্যে দিছে। ওই আল্লাহু আকবার, ওই ইহুদি সংবাদ খবর পাইয়া আল্লাহু আকবার, আব্দুল্লাহ আনসারী বাসায় যায়, ছোট ছোট বাচ্চা দুইটা খেজুর মুখে নিয়ে খায়। ওই ইহুদির বাচ্চা মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ওই খেজুর বাইর করে নিয়ে আইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যথা আমি সহ্য করতে পারি না। আল্লাহর বান্দারা, পদালের মা আমার বোনেরা, সাহাবা একরামরা কান্দে, আল্লাহর হাবিবও কান্দে। এইবার আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবারা, কে কি আছো, তুমি কি দিবা? আবু বকর তুমি কি দিবা? ওসমান তুমি কি দিবা? আলী কি দিবা? এই পরামর্শ চলতে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে সিদ্ধান্ত হইল, আল্লাহ রাসূল বলে, আমার সাহাবারা, ওই খেজুর গাছটা কে আছো, দুইটা খেজুর গাছ ক্রয় কইরা দিবা। এই ছোট ছোট বাচ্চা দুইটা, আব্দুল্লাহ আনসারীর সন্তান দুইটা, এই পাকলে খেজুর খাইবে, ওদের জীবিকা, ওরা ওদের জীবন বাঁচাবে। তোমাদের ভিতরে কে আছো
এই দুইটা খেজুর গাছ ক্রয় করা লাগবে। বাবারে কেউ হাত জাগায় না। ওসমান ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা খেজুর গাছ ক্রয় করতে যত টাকা যত অর্থ লাগবে আমি দিয়া দিব। আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবাকরাম ইতিহাস তালাশ করে, তোমার আমার ইতিহাস তালাশ করিয়া দেখো, পাশের বাড়ির বাবার বাচ্চারা না খায় থাকে, আর বিবাহ শাদী অনুষ্ঠান হলে তোমার বাড়ি থেকে বাবার শত শত মানুষের খাবার বাবারে ডাস্টবিনে ফেলা। আল্লাহ রাসূল বলে, তুমি নিজে পেট ভরে খাবার খাইছো, তোমার পাশের বাড়ির সন্তানরা, পাশের বাড়ির অসহায় মানুষ না খায়া রইছে, বাবারে তুমি খাবার খাও না, তোমার পেটের মধ্যে তুমি আগুন ঢুকাইছো। এই কথা ঠিক না? এইবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার এই সংবাদ শোনার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদির সঙ্গে একটু পরামর্শ করলো, ভাই আপনি নাকি খেজুর গাছ দুইটা বিক্রি করবেন? ইহুদি বলে, হ্যাঁ আমি বিক্রি করতে পারি, যদি আমি এর চেয়ে অধিক টাকা পাই, অধিক লাভ পাই। আব্দুল্লাহ আনসারী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার সন্তানের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই আপনি কেমন লাভ চান, কেমন আপনি লাভ, কেমন টাকা চান? তবে ইহুদি লোক ডাক দিয়া বলে, ভাই আমার এই দুইটা খেজুর গাছের পরিবর্তে আমার 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ভাই শুধু 4টা নয়, আমার 1000 খেজুর বাগে 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার বাড়িতে আল্লাহু আকবার জোরে কর। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই আমার 1000 খেজুর গাছ আছে, এখান থেকে তোমাকে 4টা নয়, আমি বাঁচিয়া বাঁচিয়া আমি তোমাকে 100 খেজুর গাছ দিয়া দিব। জোরে কর না সুবহানাল্লাহ। বাবার সাহাবা কাম কত কষ্ট করে নামাজ আদায় করছে, পোশাক ছিল না, বাবার সামর্থ্য ছিল না, এক চাদর দিয়া বিবিও নামাজ পড়ছে, স্বামীও নামাজ আদায় করছে। এ নগর কান্দার মা আমার বোনেরা, এ ফরিদপুরের বাবারা, যুবক বাবারা, মুরব্বী আমার বাবারা, আমার মাওলার ইবাদত যদি করার মতো করতেই পারো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে আমার মাওলার ইবাদত করো, যদিও তুমি আমার মাওলারে দেখো না, এই ধ্যান এই খেয়াল নিয়ে নামাজ পড়ো, আমি তো আমার মাওলারে দেখি না, আমার মাওলা আমারে দেখে। দেখবা তোমার নামাজ কত সুন্দর, জিকির কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর। এই জন্য বাবারে যেখানে ওয়াজ মাহফিল আমরা শুনবো, যেখানেই দাওয়াত পাবো, যেখানে হালকায় পাবো, বাবারে তাবলীগের জামাতের ভাইরা যখন আমাদেরকে ডাক দিব, তখন ওই মজলিসেই বসে যাবো। কথা কয় না? হালকা জিকিরের মজলিসে বলবো, সব গুজারি বাবারে মাসে ইস্তেমায় বলবো। আল্লাহওয়ালারা আসলে আল্লাহওয়ালাদের বাগানে যায় বসতে হবে। কথা কয় না? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে চলে তোরা তালে কুনাত। আল্লাহওয়ালাদের সোহবত অর্জন কইরা বাবারে, পীর শব্দের অর্থ হলো ফার্সি ভাষায় মুরব্বী, পথ প্রদর্শক। আল্লাহওয়ালাদের এরকম আমাদের সোহবত থাকা দরকার আছে না নাই? এমন একজন মুরব্বী বাঁচিয়া না, যে মুরব্বী আমার রাস্তা দেখাবে, এইটা জাহান্নাম, এইটা জান্নাত। কথা কয় না? এমন মুরব্বী বাড়ায় না যে মুরব্বীর চেহারা নূরে, নবীজির কোনো সুন্নত আদর্শ কিছুই নাই। কথা কয় না? তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, কথা কয় না? ওমিয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবু। যেই বান্দাবান্দি আল্লাহর উপরে ভরসা করবে, কয় না কার উপরে? আল্লাহই বান্দাবান্দির জন্য যথেষ্ট। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দাবান্দি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ এখন বলে, বান্দা তুই তো আমার হয়ে গেছো, আর কোনো টেনশন নাই। কথা কয় না? অফিয়ান ফুসিকু বাবালা তুমসির, বান্দা তুই আমার কোথায় তালাশ করো, আমি তোর মধ্যেই তো উপস্থিত। ফাইনামা তুআল্লু ফাসাম্মাদুল্লাহ। বান্দা যেদিকে তালাবি, যেদিকে খোঁজ করবি, আমি মাওলা সব দিকে বিরাজমান, আমি মাওলার দেখতে পাবি। আল্লাহ 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 আল্লাহ। কি মজা লাগে না? এ কথা কয় না? ফাগল, মজা লাগে না? এ কার জিকির? আল্লাহর জিকির। কথা কয় না? কার জিকির? জওয়ান বন্ধ করে বলেছে, এই বিশ্বাস হয় না আল্লাহর জিকির? কারা কারা বিশ্বাস করেন? নারে তাকবীর। জিকিরের মালিক কে? জিকিরের মালিক কে? জবানের মালিক কে? নাই।
লাইলা তরবার দিয়ে সব ধ্বংস করে দেবো। ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কে আছে ধরে কর আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এর চাইতে আরো চমক আছে। মুফতি আবুল কালাম আজাদি কুয়াকাটা হুজুর কথা কয় না, কুয়াকাটার নাম শুনে আগুনে জালজালা শুরু হয়ে যায়। কি কয় ইশক মোহাব্বত চলে আসে। কথা ঠিক না ঠিক? নামাজের পরে আল্লাহর বান্দা মুসাফির মানুষ বহু দূর থেকে আসছে, আমরা নিজেরাও বসবো, আশেপাশে যারা আছে খুব চমৎকার মধুর আলোচনা করে আলহামদুলিল্লাহ। শুনলেই পরাণ ঠান্ডা। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।